তো আজকে যেখানে মহিলা কলেজ পরিদর্শন করলাম, আপনি তো এই কলেজের প্রতিষ্ঠাতা, তো প্রতিষ্ঠাতা হিসাবে আজকে এই দীর্ঘদিন পরে এখানে মহিলা কলেজ পরিদর্শন করে কিতা দেখলা, কিতা পাইলা এই কলেজের সার্বিক পরিস্থিতি একটু যদি তুলিয়া ধরো। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমার জিসান টিভির আলিমুদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই, অন্যান্য সাংবাদিকবৃন্দর ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে এখানে এসেছেন। সবশেষ পরিশেষ যে কথাটা আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে দীর্ঘদিন 15 বছর এই কলেজটা প্রতিষ্ঠা হয়েছে 2010 সালে। 10 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমার এই কলেজে একটা বিল্ডিং পাইনি, আমরা একটা এমপিভুক্ত হয় নাই। বাংলাদেশ সব স্কুল কলেজ এমপিভুক্ত হয়েছে এবং আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, উনি ডেকে ডেকে স্কুল কলেজ এমপিভুক্ত দিয়েছেন। কিন্তু আমাদের যে প্রিন্সিপাল ছিলেন সিরাজ সাহেব, ওনার ব্যবসা প্রতিষ্ঠান বানাইয়ে ওনার ব্যবসা নষ্ট হবে বলে উনি একটা বিল্ডিংও আনেন নাই, একটা শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করেন নাই। এবং সর্বশেষ যে কথাটা আপনারা দেখেছেন যে বাথরুম, যে আমাদের মা বোনরা, যে আমাদের মেয়েরা যে এখানে আসে বাথরুম করবেন, সে বাথরুমের একটা ট্যাপ নাই, একটা পানির কোনো ব্যবস্থা নাই, একটা পানি খাবে সুস্বাদু পানি যে পান করবে সারাদিন স্কুলে থেকে যে পানি পাবে, পানির জন্য একটা টিউবওয়েল পর্যন্ত উনি আনেন নাই। কিন্তু আমি যেটা শুনেছি উনি গিয়া থেকে ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট থেকে টিউবওয়েল এনে এটা নাকি কমিশনে বিক্রি করে দিয়েছেন। এই দুঃখের বিষয় এটাই আপনার জাতির কাছে, কানেঘাটবাসীর কাছে, কানেঘাটের সচেতনবাসীর কাছে, যে একটা কলেজে একটা টিউবওয়েল থাকবে না, একটা বাথরুমের টয়লেটে পানি থাকবে না, পানি আনতে হবে সেই আধা মাইল নদীর থেকে, বালতিতে পানি আনে আমার মেয়েরা প্রস্তাব পায়খানা করবে। এর চেয়ে দুঃখের বিষয় কি এই জাতির কাছে এবং সমাজের কাছে, আপনার সবার কাছে একটাই দাবি, ওনাকে আপনারা জিজ্ঞাসা করেন উনি কি করেছেন 15 বছর। একটা বাথরুম কেন ব্যবস্থা করতে পারেন নাই, লক্ষ টাকা তোষক করছেন, ওইটা আলাদা কথা। একটা বাথরুম করতে কি লাগতো, একটা বাথরুম করতে একটা টিউবওয়েল লাগতো, একটা লাগতো একটা পানির পাম্প আর একটা গাজি টাঙ্কি, সব কিছু মিলিয়ে 20,000 টাকা। কিন্তু লক্ষ লক্ষ টাকা তসরুপ করছেন, পানির ট্যাঙ্কি করেন নাই। আর দুঃখের কিছু বলার নাই। উনি দুর্নীতির সচিত্র প্রতিবেদন আমি জাতির কাছে আপনাদের কাছে উপস্থাপন করব। আমি বিভিন্ন ডিপার্টমেন্টগুলো জমা দিয়েছি, আপনাদেরকে আবার প্রেস কনফারেন্স করে আমি জানাবো ওনার দুর্নীতির সচিত্র। উনি যে কানেঘাটকে, যে ফেনীর জয়নাল হাজারি ছিলেন ফেনীর, আর তার চেয়ে বেশি তিনি কানেঘাটের জয়নাল হাজারি উপাধি দিলেও ছোট হবে। উনি এর চেয়ে বেশি দুর্নীতি করছেন, স্বেচ্ছাচারিতা করছেন এবং ওনার বলার কিছু বাইরে নেই। আপনারা সব কিছু পরিষ্কার হয়েছেন, এই বলে আমার বক্তব্য শেষ করতে। আজকে কি সিদ্ধান্ত নিলেন আপনারা? সিদ্ধান্ত নিয়েছি যে একটা সরকার তো পরিচালনা কমিটি ভেঙে দিয়েছেন, সভাপতি ভেঙে দিয়েছেন। এর জন্য আমরা আজকে ঘরোয়া পরিবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে, যারা কলেজের সাথে সম্পৃক্ত, যারা এই কলেজের জমি জমা দিয়েছেন, দাতা সদস্যদেরকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা অস্থায়ী একটা কমিটি গঠন করে আমরা কালকে আমাদের সভাপতি টিএনও সাহেবের সাথে দেখা করে কলেজটা কীভাবে পরিচালনা করতে পারি এবং কলেজের শিক্ষার মান কীভাবে উন্নয়ন করতে পারি, এবং এই পরামর্শ সভাকে আমরা কালকে টিএনও সাহেবের কাছে যাবো, সভাপতির কাছে যেয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব যে এই কলেজের দুর্দশা তুলে ধরবো এবং একটা সুন্দর একটা কমিটি অনুযায়ী পরিচালনা কমিটি করে দিলে সুন্দর হবে। এই নিয়ে আমরা ওনার কাছে যাবো আর কি। ধন্যবাদ।